নমস্কার বন্ধুরা, আমাদের ভিয়েতনাম ট্রাভেল সিরিজে আপনাদের স্বাগত। প্রথম এপিসোডে আমরা এক্সপ্লোর করেছিলাম হ্যানয় শহরের ব্যস্ত রাস্তা, ফেমাস অ্যাট্রাকশনস, ক্যাফেজ আর নাইট মার্কেট। দ্বিতীয় এপিসোডে ভিয়েতনামের একটা আন্ডাররেটেড ডেস্টিনেশন নিমবিন আমরা এক্সপ্লোর করেছিলাম। আর থার্ড এপিসোডে ছিল হালং আর লানহাবের ক্রুজ এক্সপ্লোরেশন। আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব সুন্দর দানাং শহর, বিখ্যাত কোকোনাট ভিলেজ, ছবির মতো সুন্দর হইয়ান ওল্ড টাউন, আর সাথে থাকছে রাতের ল্যান্টার্ন বোট রাইড। হানয় থেকে দানাং যাওয়ার সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি অপশন হচ্ছে বাস, আর ফ্লাইট সব থেকে টাইম এফেক্টিভ অপশন। কোনো ঝঞ্ঝাট ছাড়া বাস বুক করতে হলে আপনারা 12 গো এশিয়া এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ভ্রমণের ডেট অ্যান্ড টাইম দিয়ে বিভিন্ন বাসের অপশন দেখে নিতে পারেন, আর সেখান থেকে সব থেকে হাই রেটেড বা কনভিনিয়েন্ট অপশনস আপনারা চুজ করে নিতে পারেন। এছাড়া ওখানে আপনারা ট্রেন এবং ফ্লাইটের অপশনও দেখে নিতে পারবেন। বাসে করে গেলে 13-14 ঘন্টা, আর ট্রেনে গেলে 16-17 ঘন্টা প্রায় লেগে যায়। যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে আপনারা ফ্লাইটের অপশনস দেখতে পারেন। ফ্লাইটস জেনারেলি ভিয়েতনাম এয়ারলাইন্স বা ভিয়েটজেট এয়ারের পাওয়া যায়, কিন্তু ফ্লাইট বুক করার আগে চেক করে নেবেন যাতে চেক ইন লাগেজ অ্যাড করা থাকে। হানয় থেকে আমরা ভিয়েটজেট এয়ারের ফ্লাইট নিয়েছিলাম দানাং যাওয়ার জন্য। আমরা যেই হোটেল বুক করেছিলাম সেখান থেকে এয়ারপোর্ট পিক আপ সার্ভিসেস অ্যাভেলেবল ছিল। 15 মিনিটেই আমরা পৌঁছে যাই আমাদের হোটেল সান্টা লাক্সারিতে। চেক ইন করে এবার রুমে ঢুকলাম। চলুন আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। আমরা বুক করেছি ওশান ভিউ রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমে বিভিন্ন স্ন্যাক্সও রাখা আছে, বাট এগুলো চার্জেবল। দানাং বিচ এরিয়ার আশেপাশে বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে। এদের মধ্যে অনেক রেস্টুরেন্টসই হোটেলে খাবার ডেলিভারি করে দিয়ে যায়। আমাদের বেরোতে আর ইচ্ছা করছিল না, তো আমরা কিছু ইন্ডিয়ান ডিশ আনালাম আর বাদবাকি গ্র্যাব থেকে আনালাম। গ্র্যাব থেকে আপনারা যেরকম গাড়ি বা বাইকও বুক করতে পারেন, সেরকম আপনাদের পছন্দ মতন খাবারও অর্ডার করে নিতে পারেন। আমাদের অর্ডারে ছিল বুং গান ওয়ং, একটা ভিয়েতনামিজ ডেলিকাসি। সকালে ঘুম ভেঙে জানলার বাইরে তাকাতেই চোখে পড়ল বিস্তীর্ণ সমুদ্র। কিছুক্ষণে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। গতকাল রাতে আপনাদের হোটেলের আউটলুকটা দেখানো হয়নি, তাই আজকে দেখাচ্ছি। আমরা যেই সময়ে গেছিলাম সামনে যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ার ছিল, তাই পুরো হোটেলের লবিটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল। যেহেতু আমরা দুপুর অবধি ফ্রি, তাই হেঁটে চললাম বিচের দিকে। আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিট দূরেই বিচ। বিচে এই সময় একদমই বেশি লোক ছিল না, আর বিচটা ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বিচের পাশেই ছিল লাইভ সি ফুড মার্কেট। টুরিস্টরা এখান থেকে পছন্দ মতন সি ফুড কিনে খেতে পারেন। আমাদের লাঞ্চেও ছিল আজকে সি ফুড। লাঞ্চ সেরে হোটেল ফিরতেই দেখলাম কোকোনাট ভিলেজ আর হইয়ান ঘোরানোর জন্য ট্যুর বাস আমাদের নিতে এসে গেছে। দানাং মার্বেলের জন্য ভীষণই পপুলার, তাই যেতে যেতে আমরা একটা মার্বেল মিউজিয়ামে ঢুকেছিলাম এখানের মার্বেলের কারুকার্য দেখার জন্য। চারিদিকে নারকেল গাছে ঘেরা, মাঝে বয়ে চলেছে শান্ত নদী, আর তার উপর ভাসছে গোল গোল ব্যাম্বু বাস্কেট বোটস। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি দানাংয়ের খুবই পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন কোকোনাট ভিলেজে। এই ব্যাম্বু বাস্কেট বোটের ইতিহাস নিয়ে একটা মজার ইনফরমেশন দিই আপনাদের। ফ্রেঞ্চ শাসনের সময় মাছ ধরার নৌকার ওপর ভারী কর লাগানো হয়েছিল। সেই কর ফাঁকি দেওয়ার জন্যই কিন্তু স্থানীয় জেলেরা এই ব্যাম্বু বাস্কেট বোটের ব্যবহার করা শুরু করে। ভিয়েতনাম ওয়ারের সময় সৈন্যরা এই কোকোনাট ফরেস্টকে ব্যবহার করতেন লুকিয়ে থাকার জায়গা হিসেবে। হালকা বৃষ্টি মাথায় নিয়ে ভাসতে ভাসতে আমরা পৌঁছে গেলাম নদীর একটা খোলা জায়গাতে। কিছু কিছু নৌকায় ভীষণ জোরে গান বাজছে। একটা পুরো পার্টি ভাইব তৈরি হয়েছে। স্থানীয়রা এই বাস্কেট বোট খুব জোরে জোরে ঘুরিয়ে দুর্দান্ত স্টান্টস দেখাচ্ছিলেন। আবার কেউ কেউ দেখাচ্ছিলেন ট্র্যাডিশনাল ভাবে ফিশিং নেট ফেলার পদ্ধতি।
40 মিনিটের এই বোট রাইড আমাদের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। কোকোনাট ভিলেজে এসেছি, তাই একটা কোকোনাটও খেয়ে নিলাম। আর ব্যাস, এবার যাওয়া আমাদের নেক্সট ডেস্টিনেশনে। হুইয়ান বললেই মনে আসে রং বেরঙের ল্যান্টার্নস আর কাস্টম মেড জামা কাপড়ের দোকান। আর তাই জন্য আমাদের ফার্স্ট স্টপ ছিল একটা ফ্যাক্টরি, যেখানে দুটোই বানানো হয়। এই ফ্যাক্টরিগুলোতে খুবই অল্প সময়ের মধ্যে কাস্টমারদের মেজারমেন্টস নিয়ে স্যুটস, গাউনস আর ট্রেডিশনাল পোশাক তৈরি করে দেওয়া হয়। হুইয়ানের রাস্তায় ফল বিক্রেতাদের থেকে ঝুড়ি নিয়ে যদি ছবি তুলতে চান, তাহলে মনে রাখবেন তাদের থেকে কিন্তু কিছু ফল কিনতেই হবে। পায়ে হেঁটে ঘুরতে লাগলাম এই ছোট্ট সুন্দর শহরটা। রাস্তার চারপাশে রয়েছে প্রচুর দোকান, আর তাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম সুন্দর সুভেনির আর গিফটস। হুইয়ানের আইকনিক ডেস্টিনেশনসগুলোর মধ্যে একটি হলো এই জাপানিজ কাভার্ড ব্রিজ। 1600 শতাব্দীতে তৈরি এই ব্রিজটার ছবি ভিয়েতনামিজ 20,000 ডঙ্গের নোটের ওপরও আছে। জাপানি ব্যবসায়ীরা এই ব্রিজটা নির্মাণ করেছিলেন চাইনিজ আর জাপানিজ কমিউনিটিসদের মধ্যে যোগাযোগের জন্য। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম ক্যান্টনিজ অ্যাসেম্বলি হলের গেটের সামনে। 1800 শতাব্দীতে তৈরি এই হলটা একসময় ছিল চাইনিজ ব্যবসায়ীদের মিটিং, ধর্মীয় অনুষ্ঠান আর কমিউনিটি গ্যাদারিংয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা। রং বেরঙিন সেরামিক টাইলস দিয়ে খুব সূক্ষ্মভাবে বানানো এই ড্র্যাগনের মূর্তিটা। ভেতরে রয়েছে কোয়ান কংয়ের মন্দির, যাকে বীরত্ব আর সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। কোকোনাট কফি ট্রাই না করলে নাকি হুইয়ানের ট্রিপই সম্পূর্ণ হয় না। তাই আমরা একটা সুন্দর দেখতে ক্যাফেতে ঢুকে গেলাম কোকোনাট কফি ট্রাই করতে। এখানে বিভিন্ন রকম কফি পারচেজ করারও কিন্তু অপশন রয়েছে। আমি খুব একটা চা বা কফি পার্সন না, কিন্তু এই কফিটা আমার মন জয় করে নিয়েছে। আজকে আমরা বেশ তাড়াতাড়ি ডিনার করছিলাম। আমাদের মেনুতে ছিল চিকেন স্প্রিং রোল, স্যালাড, প্রন ওয়েফার্স আর হুইয়ানের স্পেশাল চিকেন রাইস। সন্ধেবেলায় হুইয়ানকে সম্পূর্ণ আলাদা লাগে। পুরনো হলুদ রঙের বাড়িগুলোর গায়ে রং বেরঙি আলোয় ভরা ল্যান্টার্নের আভা পড়ে পুরো শহরটাকে যেন রূপকথার কোনো দৃশ্যের মতন লাগছিল। থুবান নদীর তীরে হাঁটতে হাঁটতে দেখছিলাম প্রচুর রঙিন ল্যান্টার্নে সাজানো নৌকা ধীরে ধীরে নদীর জলে ভেসে যাচ্ছে। চারিদিকে পুরো একটা উৎসবের আবহ। স্থানীয়দের বিশ্বাস, নদীর জলে কাগজের তৈরি এই প্রদীপগুলো ভাসালে শান্তি ও সমৃদ্ধি আসে আর মনের কামনাও পূর্ণ হয়। তাই আমরাও প্রদীপ জ্বালিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে এই সুন্দর ঐতিহ্যের অংশ হয়ে উঠলাম। হুইয়ানকে ছেড়ে চলে যাওয়ার মন তো করছিল না, কিন্তু এবার বিদায় নেবার পালা। আরও একবার আসার ইচ্ছে রইল এই মায়াবী শহরে। আমাদের কিছু কেনাকাটা করা বাকি আছে, তাই দানাঙ্গে ফিরেই সন্ত্রা নাইট মার্কেটে চলে এলাম। ড্র্যাগন ব্রিজের পাশের এই মার্কেটে প্রায় সব কিছুই পাওয়া যায়। ড্র্যাগনের আকৃতিতে তৈরি এই ব্রিজটা দানাঙ্গের একটা জনপ্রিয় ল্যান্ডমার্ক। ফ্রাইডে, স্যাটারডে, সানডে আর কিছু হলিডের দিন রাত 9টা থেকে এখানে ফায়ার অ্যান্ড ওয়াটার শো হয়। হান নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম দানাং লাভ ব্রিজে। এখান থেকে ড্র্যাগন ব্রিজের পুরো ভিউ দেখা যায়। উজ্জ্বল হার্ট শেপড লাইটস আর ব্রিজের উপর সারি সারি তালা লাগানো দেখলে
এই লাভ ব্রিজকে চেনা যায়। এখানে কাপলসরা তাদের নাম লেখানো তালা লাগিয়ে যায়। হইয়ানে যেহেতু আমরা একটা ফুল কোর্স ডিনার করেছিলাম, তাই খুব একটা খিদে ছিল না। তাই ভারী কিছু না খেয়ে গরম স্যুপ দিয়েই দিনের শেষ খাবারটা সেরে নিলাম। আর তারপর রওনা দিলাম হোটেলের দিকে। কালকে আবার সকালে বানা হিলস যাওয়ার আছে। তো বন্ধুরা, এখানেই আমরা আমাদের ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের কোন জায়গাটা সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।